أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন আমরা যে তাহারাতের যে অজুর যে অধ্যায়টা আছে সেখানে আমরা ১ম যে অংশটুকু আছে সেখানে আমরা অজু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা এখন আ সরাসরি কিভাবে অজু করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আমরা শুধু এখানে অজুতে যে আ ওয়াজিব কর্মগুলো আছে সেইগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের হাতে যদি আংটি থেকে থাকে সেগুলোকে আমরা খুলে নেব, যাতে করে আমাদের অজু করতে সুবিধা হয়। অতঃপর নিজের হাতের মানে কাপড়ের যে হাতা বলা হয় সেটাকে গুছিয়ে নিব। আমাদের অজুতে যে ১ম অংশ আমরা ধৌত করে থাকি সেটা হচ্ছে আমাদের মুখমণ্ডল। আর এই মুখমণ্ডল ধৌত করার আর ধৌত করার নিয়ম হচ্ছে আপনার চুলের যে গোড়া থেকে নিয়ে আপনার থুতনি পর্যন্ত। আর এই সাইডে আপনার যেভাবে বলা হইছে যে বুড়ো আঙুল থেকে অনামিকা আঙুলের এরিয়াটা যতটুকু, এই এরিয়াটুকু ধৌত করা। তবে এহতিয়াত স্বরূপ একটু বাড়িয়ে করা উত্তম। তো সর্বপ্রথম আমরা নিয়তের পরে অজুর পানিটা নিব। নিয়ে আমাদের এই চুলের গোড়া থেকে ছেড়ে দিব। দিয়ে এটা হাত থেকে মাসা করে বা টেনে এনে সুন্দর করে ধুয়ে ফেলব। আ আপনারা জানেন যে আ অজুতে যে হাতের অংশটা ধোয়া, ডান হাত, সেটার আ পানি ঢালার নিয়ম হচ্ছে মোস্তাহাব হচ্ছে আপনার ছেলেদের এই সাইড থেকে আর মেয়েদের এই সাইড থেকে। তো আমরা ডান হাতে পানি নিয়ে ওটাকে বাম হাতে ট্রান্সফার করে এইভাবে কনুই থেকে ছেড়ে দিব। দিয়ে এমনভাবে টেনে আনবো আমাদের আঙুলের পুরো ডগা পর্যন্ত। অতঃপর আমরা আবার পানি নিয়ে বাম হাত অনুরূপভাবে ধৌত করে নিব। আর এই ধৌত করার পানি থেকেই পানি টেনে নিয়ে মাথা ও পায়ের মাসা করতে হবে। তো এই পানিটা এইভাবে নিয়ে মাথাটাকে মাথার সামনের অংশটা মাসা করে নিতে হবে। অতঃপর পায়ের যে আ বুড়ো আঙুলের যে ডগাটা আছে এইখান থেকে হাতটাকে এইভাবে রেখে পায়ের এই উঁচু স্থান পর্যন্ত টেনে আনতে হবে। অনুরূপভাবে বাম পাটা এইভাবে একইভাবেই মাসা করে নিতে হবে। আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে অজু করলে আপনার অজু সঠিক বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আর এর বাইরেও কিছু মুস্তাহাব আছে যেগুলো আপনারা সকলে জানেন। আর সেগুলো যদি আপনাদের কারো এই সম্পর্কে কিছু জানার থাকে তাইলে আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের খেদমতে হাজির আছি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।